সিলেটের সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের সঙ্গে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। আমরা বিস্তারিত জানতে সিলেট স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হব আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহির সঙ্গে। মাহি, আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম যে এখন পর্যন্ত বিনা উইকেটে বাংলাদেশ 10 রান করেছে। বাকি আপনার কাছ থেকে জানতে চাই কি অবস্থা ম্যাচের। জাকি, আপনাকে ধন্যবাদ। কয়েনবাগকে কিন্তু বাংলাদেশ টসে জিতেছে এবং বাংলাদেশ এই মুহূর্তে ব্যাটিং করছে। এবং সর্বশেষ তথ্য যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে প্রথম টেস্টের একাদশে কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কিন্তু 3 পেসারকে সঙ্গে নিয়ে মেহেদী হাসান মিরাজ সহ 2 স্পিনার নিয়েই কিন্তু একাদশ শুরু হয়েছে। এবং প্রেস বিভাগে কিন্তু নাহিদ রানার সঙ্গে রয়েছেন সৈয়দ খালিদ আহমেদ এবং হাসান মাহমুদ, এবং স্পিনার মিরাজের সঙ্গে বাহাতি তাইজুল ইসলামও আছেন। এবং কিপিং নিয়ে গত কয়েকদিন ধরেই কথা হচ্ছিল যে আসলে কিপিংয়ে আসলে কে থাকবেন, সেটি আসলে জাকের আলীর হাতেই পড়েছে। এবং ওপেনিংয়ে জাকির হাসানকে টপকে আসলে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়। এবং বলা চলে যে 3 পেসারকে নিয়েই বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছে। এবং একাদশ নিয়ে যদি আমরা একটু আপনার জানাতে চাই, তাহলে একাদশে রয়েছেন সাদমান ইসলাম রয়েছেন, মাহমুদুল হাসান জয় রয়েছেন, নাজমুল হোসেন শান্ত রয়েছেন, মমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী উইকেট রক্ষক একটু আগেই আমরা বলছিলাম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালিদ আহমেদ এবং হাসান মাহমুদ এবং নাহিদ রানা রয়েছেন। এবং যেহেতু সিলেট ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে, সিলেট বরাবরই কিন্তু ক্রিকেট উন্মাদনা থাকে এবং দর্শক কিন্তু গ্যালারি ভর্তি থাকে। কিন্তু যেহেতু টেস্ট ম্যাচ এবং সকাল থেকেই টেস্ট ম্যাচ শুরু হয়েছে, তাই কিন্তু দর্শকদের তেমন একটা বাড়তি উন্মাদনা আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। কয়েকজন কিন্তু 2-4 জন করে মাঠে প্রবেশ করছেন। এবং যারা প্রবেশ করছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম এই ম্যাচ নিয়ে, তারা বাংলাদেশের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং তারা বলছেন যে একাদশ যেটি তৈরি হয়েছে সেটি নিয়ে তারা আশাবাদী। এবং বাংলাদেশ দলও কিন্তু জয়ের ব্যাপারে বেশ কিন্তু আশাবাদী রয়েছে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচের সর্বশেষ তথ্য।